মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করছি সুজি দিয়ে একদম ইউনিক একটা ডেজার্ট, যেটা আপনারা খুব কম সময়ে তৈরি করে সার্ভ করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কী করে এটা তৈরি করতে হবে। সবার প্রথমে শিরা করব। 1 কাপ চিনিতে আমি হাফ কাপ জল দিলাম, একটা তেজপাতা, 2টো ছোটো এলাচ দিয়ে আমি এই শিরাটাকে তৈরি করব। এই শিরাটা না খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, আবার একদম যেন জলের মতন পাতলা না হয়, মানে মিডিয়াম ঘন একটা শিরা তৈরি করতে হবে। এবারে কড়ার মধ্যে 1 চামচ ঘি গরম করে এর মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। আপনারা ঘি যদি দিতে না চান সেক্ষেত্রে বাটার বা এমনি সাদা তেল ব্যবহার করতে পারেন। এবারে এই সুজিটাকে কম আঁচে মোটামুটি হালকা লালচে করব, বেশি লাল করব না, আবার একদম যেন সাদা না থাকে, মানে হালকা যখন একটু লালচে ভাব আসবে এর গ্যাসটাকে অফ করে দিতে হবে। একটু ভেজে নিলে কি হয়, ঘি দিয়ে এর টেস্টটা আর ফ্লেভারটা খুব ভালো আসে। এবারে গ্যাসটা অফ করে নেওয়ার পর এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি 400 ml মতন। এই দুধটা আমি এই কারণেই গ্যাসটা অফ করে দিতে বললাম, কেননা অনেক সময় সুজির মধ্যে দুধ বা জল দিলে দেখবেন এই সুজিটা দলা বাঁকিয়ে যায়। তো গ্যাসটা অফ করে দিলে না সেই জিনিসটা হওয়ার চান্সটা অনেক কমে যায়। তো সেই জন্য আপনারা গ্যাসটা অফ করে তারপর দেবেন। এবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে এটাকে খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে এটাকে একটু শুকনো করব। যখন এরকম শুকনো হয়ে যাবে এবারে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। খুব বেশি কিন্তু শুকনো করার দরকার নেই, তাহলে এগুলো ভালো হবে না। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা খুব বেশি করব না, মানে হাতে ধরতে পারে এরকম ঠান্ডা হলেই এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এলাচের গুঁড়ো। আপনারা চাইলে সুজিটা রান্না করার সময়ও সুজিটা দিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে এবারে খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে যদিও বা কোনো গুটি থেকে থাকে, এই সময় কিন্তু ওই গুটিগুলোকে ভেঙে একদম স্মুথ করে একটা ডো তৈরি করতে হবে। এই ডোটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন। এবারে আমি এর থেকে কিছুটা অংশ আলাদা করে নিচ্ছি। তো আপনারা যদি চান এই স্টেপটা করতে পারেন, আবার যদি মনে করেন এটা স্কিপও করতে পারেন। তো আমি এর মধ্যে একটুখানি বেকিং পাউডার, একটু করে ময়দা, গুঁড়ো দুধ দিয়ে এই ডোটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আমি এটা দিয়ে একটু নিখুতির মতন বানাতে চাইছি, তবে আমরা নর্মালি সীতাভোগ বানালে যেরকম ছানা দিয়ে নিখুতি তৈরি করি সেটার টেস্ট পুরোই আলাদা, এটার টেস্টও পুরো আলাদা হবে। আমি ওরকম স্টাইলে করছি, কিন্তু দুটোর টেস্টের কিন্তু অনেক ডিফারেন্স আছে। তো আমি এবারে মাখানোর পর দেখলাম এরকম সাঁচে করে আমি এটা দিয়ে সুন্দর করে সুজি দিয়ে সীতাভোগের মতন বানাবো। আপনাদের কাছে যদি এরকম থাকে আপনারা এরকম দিয়ে করবেন, তাহলে অনেক ইজিভাবে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। যদি না থাকে কোনো চিন্তার ব্যাপার নেই, আমি সেটাও বলে দেবো কিভাবে করবেন। তো আপনারা এটা অনলাইনে পেয়ে যাবেন, বা বড় কোনো বাসনের দোকানেও আপনারা চেক করলে দেখবেন পেয়ে যাবেন। তো এটা দিয়ে না আপনারা চানাচুর বানাতে পারেন, ভুজিয়া বানাতে পারেন। তো এরকম একটা কিনে রাখা থাকলে ঘরে খুব সুবিধা হয় আর কি। তো এটাকে আমি সেট করে রেখেছি, এরকম ঘোরালেই খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো এটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্যই আমি আজকে এটা ইউজ করছি। যদি না থাকে আপনারা এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে এভাবে করতে পারেন, এভাবেও কোনো অসুবিধা হয় না, তবে এভাবে একটু সময় বেশি লাগে। তো দেখুন এখানে ছোট করে মিষ্টি বানিয়ে নিয়েছি। আমার সীতাভোগের ডোয়ে আমার তৈরি হয়ে গেছে, মানে সীতাভোগের স্টাইলে আমি এটা আজকে তৈরি করছি। তবে এটার টেস্টও খুবই ভালো আসে, তবে সীতাভোগের টেস্টের থেকে এটার টেস্ট অনেকই অন্যরকম, দুটো টেস্ট পুরোই ডিফারেন্ট, কিন্তু ভীষণ ভালো হয় খেতে। তো আমি এই মিষ্টিগুলোকে একদম হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বেশি গরম তেলে দেবেন না, তাহলে উপরে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে। আবার একদম ঠান্ডা তেলেও দেওয়ার দরকার নেই। দেখবেন একটু সময় পরেই এই মিষ্টিগুলো পুরো উপরে ভেসে উঠছে। তো এটাকে না আমি এরকম হালকা লালচে করে ভেজে নামিয়ে নেব। এটি নামিয়ে নেওয়ার পর আমি এই তেলের মধ্যে এই সীতাভোগগুলোকে ভেজে নেব। তো এর মধ্যে দেখুন আমি এরকম লম্বা লম্বা দিচ্ছি বলে এগুলো লম্বা থাকবে না, তেলে যাওয়ার পর এটা নাড়াচাড়াতে অনেকই ছোট হয়ে যায়। তবে এটা দিয়ে এই সাজটা দিয়ে করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি ওইটা দিয়ে করছি আর কি। তো এগুলোকে বেশি লাল করব না, যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখনই তেলের থেকে তুলে নিতে হবে। তো অরিজিনাল যে সীতাভোগ, সেই সীতাভোগের রেসিপি রয়েছে আমার চ্যানেলে, আপনারা যারা দেখতে চান দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আর ভিডিও শেষে লিংক দিয়ে দেব,
আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন। তো দেখুন সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এরকম করে ভেজে নিয়ে এগুলোকে এবারে তুলে নেব। তুলে নিয়ে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে, কেননা এর মধ্যে প্রচুর তেল ঢুকে থাকবে। তো সেই জন্য এই তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে তারপর শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটা যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে আপনারা একটু গরম করে নেবেন। এবারে এটাকে 1-2 ঘন্টা শিরাতে রাখবো, তারপর তুলে সার্ভ করেছি। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই সুজির সীতাভোগ। তো কীরকম লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।